আজকে অনেক দিন পরে এই পিঠাটা তৈরি করে ফেলেছি। এত মজার একটি পিঠা একবার না খেলে বুঝবেন না আসলে। খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। তবে এই পিঠা তৈরি করতে যা যা লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি প্রথমত নিয়েছি একটা ডিম, আর নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি। এখন আমি এই ডিম আর চিনি আর একটু সামান্য লবণ দিয়েছি, এটা দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এখন আমি অল্প অল্প করে সুজিটা এখানে দিব আর নাড়াচাড়া করব। এভাবে করে আমি একটা ডো তৈরি করে ফেলব। এভাবে আমি অল্প অল্প করে একটু একটু করে সুজিটা দিব আর আমি একটা ডো তৈরি করে ফেলব। তবে হ্যাঁ, এই পিঠাটা কিন্তু আসলেই অনেক মজার একটি পিঠা। আমি প্রায় 5 থেকে 10 মিনিট আপনার এরকম একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম। এরপর আমি সুন্দর একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি। ছোট ছোট করে আমি একটা শেপ তৈরি করেছি, আপনারা চাইলে অন্য কিছু তৈরি করতে পারেন। তো এইভাবে আমি এক এক করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি ছোট ছোট করে। আপনার হাতের তালুতে নিয়ে আমি একটা ডো সুন্দর সুন্দর একটা পিস করে নিয়েছি। এখন একদম বিস্কিটের মতো করেছি, আবার কেকের মতোও লাগে। তো যাই হোক, আমি এভাবে এখন এক এক করে ভেজে নিচ্ছি। তবে জালটা কিন্তু মিডিয়াম আঁচ দিতে হবে, কারণ আপনি যদি বেশি জাল দেন তাহলে কিন্তু খাবারটা একদমই ভালো লাগবে না, পুড়ে যাবে। তো এখন আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি, সামান্য উল্টে দিচ্ছি, কারণ এক পার্ট হয়ে গেছে, এখন আর এক পাশ হবে, এই জন্য আমি একটু উল্টে দিচ্ছি, সামান্য উল্টে দিচ্ছি। দেখি পাইতেছেন সামান্য কিন্তু কালার আসতেছে, এখনও কালারটা সম্পূর্ণ আসে নাই। তো কালারটা আসতে আর একটু সময় লাগবে। আমার কিন্তু কালারটা এসে গেছে, বাদামি কালার হয়ে গেছে একদম। এখন আমার পিঠাটা একদমই হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। আর এটা আপনার এতটা মজার